আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব, নারীরা কি আজানের জবাব দিতে পারবে? তো আসুন আমরা জেনে নিই। আজানের সময় অযথা কথাবার্তা না বলে আজান শোনা ও আজানের জবাব দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আজানের জবাব দেওয়ার পদ্ধতি হল মুয়াজ্জিন যা বলে তা বলা। শুধু হাইয়া আলাস সলা, হাইয়া আলাস ফালা বললে এর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলতে বা পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে মুয়াজ্জিন যা বলে তাই বলে, সে জান্নাতে প্রবেশ করবে। সূত্র সুনানে নাসাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের আল্লাহু আকবারের জবাবে আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, হাইয়া আলাস সালাহ এর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, হাইয়া আলাল ফালাহ এর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহু আকবার এর জবাবে আল্লাহু আকবার বলে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর জবাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সূত্র সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ। নামাজের জামাত পুরুষদের জন্য অপরিহার্য ও নারীদের ঘরে নামাজ আদায় করা উত্তম হওয়ার কারণে অনেকে মনে করেন আজানের জবাব দেওয়া শুধুমাত্র পুরুষদের জন্য ফজিলতপূর্ণ, নারীদের জন্য নয়। এ ধারণা সঠিক নয়। নারীদের জন্য আজানের মৌখিক উত্তর দেওয়া একই রকম মুস্তাহাব ও ফজিলতপূর্ণ আমল।